দৈনিক জীবনের নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে অদম্য ইচ্ছাশক্তি, ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনীর সোনাগাজী উপজেলার আইয়াজ রূপম ও তার স্ত্রী। দুইটা হাত তো পুরোটাই কেটে ফেলা হয়েছে, দুই হাতের মাত্র কিছু হালকা অংশ আছে। এখনো আমার কাছে মনে হয় যে আমার এখনো দুইটা হাত আছে। এর কারণ হচ্ছে হাতগুলো কেটে ফেলার পরও হাতের ভিতরে কিন্তু নাটগুলো এখনো সচল। এজন্যই মনে হয় মাঝে মধ্যে তো এরকমও হয়, কেউ যদি আমার সামনে পড়ে যাইতে লাগে আমি তাকে হাত দিয়ে টেনে তুলে ট্রাই করি, হঠাৎ করে মনে হয় যেন এখনো আছে। এটার কারণ হচ্ছে আগে তো এক সময় ছিল, এখন তো নেই। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই হাত হারিয়ে ফেলার রূপম ভিক্ষাবৃত্তির মতো সহজ পথ বেছে নেননি, বরং নিজের আত্মসম্মান বজায় রেখে স্ত্রীকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে এখন তারা স্বাবলম্বী। জীবনের কঠিনতম সময়ে একে অপরের পরিপূরক হয়ে ওঠা এই দম্পতির গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর সাহাবিকারী গ্রামের ছেলে আইয়াজ রূপম এক ভয়াবহ বিদ্যুৎ দুর্ঘটনায় তার দুটি হাত মারাত্মকভাবে পুড়ে যায়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে কেটে ফেলতে হয় তার দুটি হাতই। হঠাৎ করেই কর্মক্ষম হাত দুটি হারিয়ে যখন রূপমের জীবন থমকে দাঁড়িয়েছিল, ঠিক তখনই তার জীবনে আশীর্বাদ হয়ে আসেন তার স্ত্রী। দুই হাত না থাকা সত্ত্বেও রূপমের দায়িত্ব নিতে দ্বিধা করেননি তিনি, বরং রূপমের জীবনের হারিয়ে যাওয়া হাত হয়ে ওঠার এক বিশাল ও মহৎ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। শারীরিক প্রতিবন্ধকতাকে পুঁজি করে অনেকেই যেখানে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন, সেখানে রূপম ও তার স্ত্রী দেখিয়েছেন ভিন্ন পথ। তারা কোনো করুণা বা সাহায্যের আশায় হাত পাতেননি, দম্পতি হিসাবে একে অপরের পাশে দাঁড়িয়ে শুরু করেন নতুন লড়াই। দুই হাত ছাড়া 6টা বছরে এই নিয়ে আমার জীবনে টোটাল 12টা ঈদ। হ্যাঁ, এই দুই হাত ছাড়া এটাই হচ্ছে আমার বর্তমান জীবন। যতদিন বেঁচে আছি এভাবেই থাকতে হবে। যাই হোক, দোয়া রাখবেন আমাকে, দোয়া করবেন আমার জন্য। বর্তমানে এই স্বামী স্ত্রী মিলে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সামাজিক ও শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করেছেন। আমার মেয়ে দুনিয়াতে আসছে, বাবা হিসাবে এখনো তারে আমি একটু কোলে দিতে পারি নাই। এইরকমটা মনে হয় যে এই পৃথিবীতে সবচেয়ে অসহায় হচ্ছে আমি। আমার মতো অসহায় মনে হয় না আর কেউ আছে। তাদের তৈরি ভিডিওগুলো ইতিমধ্যেই লাখো মানুষের মন জয় করেছে। তাদের এই সৃষ্টিশীল উদ্যোগ কেবল তাদের সংসারের হালই ধরেননি, বরং তাদের এনে দিয়েছে বিপুল পরিচিতি। সম্প্রতি ফেসবুকে তাদের একটি ভিডিও এবং জীবনের গল্প ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই দম্পতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই বলছেন রূপমের স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা আধুনিক যুগে সত্যিকারের ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। অন্যদিকে হাত না থাকা সত্ত্বেও রূপমের কর্মঠ ও আত্মসম্মানবোধ সম্পন্ন মনোভাব তরুণ প্রজন্মের জন্য বিশাল অনুপ্রেরণা। এক নেটিজেন মন্তব্য করেছেন, যেখানে সামান্য প্রতিকূলতাতেই সম্পর্ক ভেঙে যায়, সেখানে এই দম্পতি প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। আইয়াজ রূপম ও তার স্ত্রীর এই গল্প শুধু একটি সংসার চালানোর লড়াই নয়, এটি সমাজের জন্য এক বড় বার্তা। শারীরিক প্রতিবন্ধকতা যে মনের জোর ও সঠিক জীবনসঙ্গীর প্রতিযোগিতায় জয় করা সম্ভব, তা তারা প্রমাণ করে দেখিয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা যে মনের জোর ও সঠিক জীবনসঙ্গীর প্রতিযোগিতায় জয় করা সম্ভব, তা তারা প্রমাণ করে দেখিয়েছেন। ভিক্ষাবৃত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাথা উঁচু করে বাঁচার এই লড়াই সমাজের প্রতিটি মানুষের বুক চওড়া করে দেয়। ভবিষ্যতেও এই দম্পতি তাদের এই সুন্দর পথ চলা অব্যাহত রেখে আরো অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন, এমনটাই প্রত্যাশা সকলের। আমার কথা হচ্ছে, রিজিক হচ্ছে আল্লাহর হাতে। সে দুনিয়াতে আসছে, তার রিজিক সে দুনিয়াতে নিয়ে আসছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে তাওয়াক্কাল টু আল্লাহ। আর আমার এখন একটা ইনকাম সোর্স আছে, এই পেজে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, এখান থেকে আমার কিছু টাকা আর্ন হয়। এটা দিয়েই, যেটা সত্য কথা, এটা দিয়ে এখন আমার সংসার চলে আর কি। আর এই ভিডিওতে 1 লাখ লাইক চাই এবং 50,000 শেয়ার চাই। আমার ভালোবাসার মানুষদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যত বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার তত ইনকাম হবে। কারণ এই পেজই হচ্ছে আমার রিজিকের একমাত্র ওসিলা। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।